হাসিনা সরকার উৎখাতের পর থেকে 5ই আগস্টের পর থেকে গত বছর স্বভাবতই নতুন ইউনিট সরকারের বহু কিছু কাজ করণীয়, বহু কিছু তুলনায় তার আগানোর পদ্ধতি, কাজের পদ্ধতি খুবই স্লো। বহু কিছু গুছিয়ে করতে পারেন নাই। সবচেয়ে মারাত্মক গাফিলতি, অযোগ্যতা অলরেডি সামনে চলে আসছে। সেটা হলো তার ঐকমত্য কমিশন। সংস্কার বিষয়ে সবাইকে এক জায়গায় নিয়ে আসা, বাধ্য করা এবং সেই অনুযায়ী সংস্কারটা বাস্তবায়ন করা। প্রধান ভুল তিনি করছেন তার এই সংবিধান সংস্কার বিষয়ক কমিটিতে আলী রিয়াজকে নেওয়া, যার পরিণতি এখন মানুষ দেখতে পাচ্ছে। এটা শেষ বেলায় এখন যেখানে গেছে থেকে বারবার সময় বদলায় বদলায় বদলায়, এখন এই 15ই অক্টোবর এই তার লাস্ট দিন। ইদানিং যে সেটা ইউনূস সাহেব যেটা করতেছেন এটা খুবই আপত্তিকর এবং বিপজ্জনক। উনি চাপ দিয়ে তার অযোগ্যতাগুলোকে ঢাকতে চাচ্ছেন, করায় নিতে চাচ্ছেন। প্রথমবার চাপ দিচ্ছেন সবাইকে ইলেকশনে আনার জন্য, আগে একটা ইলেকশনের ডেট ডিক্লেয়ার, 15 ফেব্রুয়ারিতে আগামী বছরের ডেট ডিক্লেয়ার করে দিচ্ছেন। অথচ ইলেকশন কিভাবে ওই পর্যন্ত নিয়ে যাবেন তার কোনো হদিস নেই। কোন পদ্ধতিতে ওখানে পৌঁছাবেন, কোন কৌশলে, কোন রাস্তা বেয়ে, কিছুই তার ঠিক নেই। খালি প্রেশার ক্রিয়েট করছেন। এইটা করতে গিয়ে তার ঝুলিতে নতুন যে সাইনবোর্ডটা আসছে সেটা হলো সিট ভাগাভাগি নির্বাচন। অলরেডি সেটা নিয়ে একটা প্রত্যক্ষ এবং খুবই ইম্পর্টেন্ট ব্যর্থতা রেকর্ডেড হয়ে গেছে। সেনাবাহিনীর দিক থেকে তাতে কোনো সমর্থন নেই, এটা তারা জানিয়ে দিয়েছে। আলী রিয়াজ কমিশন, ঐক্যমত্য কমিশন, যেটা সংবিধান কমিশন না, ঐক্যমত্য কমিশন যে সীমাহীন মিজারেবলি ফিল করেছে। এর সর্বশেষ প্রমাণ হলো 15ই অক্টোবরের মধ্যে তাদের কাজ শেষ করার কথা। এটা গত পরশু দিন এটি তার শেষ মিটিং করেছে এবং ওই মিটিং থেকে কোনো ধরনের ঐক্যমত আনতে তারা পারে নাই। এই না পারা সত্ত্বেও তারা ওই পুরনো স্টাইলে চাপাই দেওয়া, জোর করা, তারা ঘোষণা করে দিয়েছে 15ই অক্টোবর সব রাজনৈতিক দল ঐক্যমতে সই করবে। মানে ঐক্যমত বলতে এখন গণভোট তারা করতে রাজি হয়েছে বিএনপি। আরে আমরা খুব খুশি হয়ে গেছি যেন, সেই কাগজে সই করতে 15 তারিখে নাকি সবাই রাজি হবে। এইটা রীতিমতন অপরাধ করে ফেলছেন বোধ আলী রিয়াজ এবং ইউনূস সাহেব, যেখানে আপনার ঐক্যমতের কোনো হদিস নাই। গণভোটের ব্যাপারে বিএনপি আর তার সিট পার্টিগুলো একদিকে আর বাকিরা এর বিরোধিতায়, এটাই হলো বিতর্কের অবস্থা। তিনি সবাই দাওয়াত করে বসে আছেন, 15 তারিখে আইসে সই করে যান, গণভোটের পক্ষে সবাই রাজি হবে। ইউনূস সাহেব নিজে 12 তারিখে বোধহয় দেশের বাইরে যাচ্ছে। আমি বুঝি না এই লোকটা কি চিন্তা করে, কি কাজ করে, উনি কিভাবে সবাইকে এক জায়গায় আনবেন। গতকালকে অলরেডি জামাতে ইসলাম বলে দিয়েছে গণভোটের বিষয়টা আগে হতে হবে। আগে মানে আগেই, আগে মানে আগেই। বিএনপির দাবি মানে যেখানে গিয়ে গণভোটের দাবিটা অবাক। বিএনপি তো গণভোটের নামই শুনতে পারতেছিল না শুরু থেকে। ক্যান্টনমেন্টের ব্যর্থতার পরে তারা রাজি হয়েছে, দ্রুত গণভোটের ব্যাপারেও তারা রাজি। কিন্তু আবার সে কিন্তু আর কিন্তু আর কিন্তু, মানে মুখে বলছে যে আমি রাজি হয়েছি, কিন্তু আসলে রাজি না। তারা এখনো পুরো জিনিসটাকে আটকে রাখতে চায়, তাদের হাতে মুঠে রাখতে চায় যে যা কিছু হবে, ইলেকশন হয়ে যাবে, ইলেকশন হওয়ারও 2 বছর পরে। এটা হচ্ছে বিএনপির অ্যাকচুয়াল পজিশন। এরই ভিতরে তারা ছলনা করে মুখে বলেছে গণভোট রাজি তার, কিন্তু গণভোটটা হইতে হবে ভোটের সাথে, জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিনে হইতে হবে। এই আবার একটা প্যাচ লাগাইছে। স্বভাবতই জামাত সহ বাকিরা তারা সবাই এর বিরোধী। গত পরশুদিন সম্ভবত জামাত ইসলাম পরিষ্কার করে বলে দিয়েছে যে আগে বলতে এটা আগামী মাসের নভেম্বরের মধ্যে গণভোটটা হয়ে যেতে হবে। তারা গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একসাথে করার বিরোধী। এখন এই বিষয়টা কি করে এক জায়গায় আনবেন ইউনূস সাহেব? আর এক জায়গায় না আনতে পারলে 15 তারিখে সই করাবেন কাকে দিয়ে? খবর নেই। এটাও একটা প্রতারণা। এটা ইউনূস সাহেবের কাছে আমরা আশা করিনি। এটা কি চাপ দিয়ে করায় ফেলাবেন? চাপ দিয়ে করায় ফেলানোর নাম করে তারেক সাহেবের হাতের মুঠে ঢুকে যাবেন, যাতে তারেক সাহেব আপনাকে মুচড়ায়
আপনাকে দিয়ে তারেক সাহেব যেন জিতে এমন একটা ইলেকশন করে নিতে পারবে? আপনাদের এই সিট ভাগাভাগি ইলেকশন যে হবে না, এটা তো অলরেডি প্রকাশিত। কেউ হুঙ্কার দিতে তাই বলে কম যায় না। নির্বাচন কমিশনার কালকেও হুঙ্কার দিচ্ছে, এমন একটা নির্বাচন করব দেখায় যাবো। দেখেন, উনি জানেন না যে দলগুলোর মধ্যে মারাত্মক বিরোধের জায়গাটা কি। খালি সবাই হুঙ্কার দিতে ব্যস্ত, যেন হুঙ্কার দিলে মানুষ তাদের উপর আস্থা রাখবে। তাদের যে মুরদ নয়, তারা যে অলরেডি সমস্ত কিছু আউলায় ফেলাইছে। পছন্দের দল বা লোককে তারা তাল দিতে দিতে, লাই দিতে দিতে মাথায় চড়েছে, হুমকি দেয়। লক্ষণীয় যে ওয়াকার সাহেবের বিরুদ্ধে ওয়ারেন্টের কথা উঠার পরে বিএনপির দিক থেকে ওই উত্তরপাড়ার প্রসঙ্গে বোধহয় একটু ঝুঁকে গেছে, আগ্রহটা কমে গেছে, যে না ওখান থেকে কোনো সাপোর্টার আসবে না। আমি চাইলে টেলিফোন ঘোরায় ওয়াকার সাহেবকে ধরতে পারলাম, ধরতে পারছি না, পারবো না, এটার কোনো কাজ করবে না। কিন্তু এরপরেও ইনিশাক্ত আছে, তার মুঠো ধরে সিট ভাগাভাগি ইলেকশনটা করে নিতে হবে। এটাও হবে না, পরিষ্কার করে বলে রাখছি, সিট ভাগাভাগির ইলেকশন হবে না। এই জন্যই আমি বারে বারে বলতেছি যে ফেব্রুয়ারিতে, আগামী বছরের ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার কোনো বাস্তবতা নাই। ইলেকশন পর্যন্ত নিয়ে যাওয়ার মতন, পরিস্থিতিকে নিয়ে যাওয়ার মতন কোনো কাজ, কোনো ক্ষমতা ইউনূস সাহেবের হাতে নাই। উনি যে পরিমাণে ব্যর্থ অলরেডি, তাতে ওনার ওই পর্যন্ত যাওয়ার কোনো মুরুদি হবে না। এই 15 তারিখের পরে উনি কি করবেন তাই তো উনি জানেন না। 15ই অক্টোবর, এই মাসের 15ই অক্টোবরের পরে উনি কি করবেন? যখন সবাইকে নিয়ে সাইন করাতে পারবেন না, তখন কি করবেন? খালি চাপা মারলেই হবে, হুমকি দিলেই হবে, আমরা সবাই মিলে সাইন করে ফেলাবো। আজকে সমকাল একটা মজার খবর দিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় যমুনায় তাদের সময় দেওয়া হয়েছিল। কাদের? জামাত সহ যারা গণভোটের জন্য 15 তারিখে কোনো সিগনেচার করতে রাজি না, তারা ইউনূস সাহেবের সাথে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন। তাদেরকে সময় নাকি দেওয়া হয়েছিল, তবে প্রধান উপদেষ্টার অন্যান্য কর্মসূচির কারণ দেখিয়ে সেই সাক্ষাৎ স্থগিত করে দেওয়া হয়। কেন? বিএনপি মাইন্ড করবে এই ভয়ে? ইউনূস সাহেব জেরে কাশেন, আপনার এগুলো ফুরাইছে। আসলে সোজা কথাটা সোজা বলার চেষ্টা করেন। সূত্র জানিয়েছে, রাজনৈতিক বিতর্ক এড়াতে 15 অক্টোবরের আগে কোন দলের সঙ্গেই সাক্ষাৎ করবেন না প্রধান উপদেষ্টা। ভালো, আপনার সাক্ষাৎ করবেন না মানে কি? আপনি ডেট দিয়ে দিচ্ছেন সবাইকে, এখন আসতেই হবে সুর করে, আসবে না, আসলেও সই করবে না। কি করবেন আপনি? লাঠি নিয়ে বসবেন? বাচ্চাদেরকে যেভাবে মারি ধরে খাওয়ানো হয় সেভাবে করবেন? আমি জানি না আপনার মাথায় কি আছে। ফলে এটাও টিকটিক করে গড়ির মতন আমাদের মাথার পিছনে টিকটিক করতেছে। একটা তো সবগুলোকে বেঁধে নিয়ে গেছিলেন নিউ ইয়র্কে, সেখানে গিয়ে কি হয়েছে কেউ জানে না, কেন গেছিলেন তাও কেউ জানে না। এ নিয়ে না আপনি ইউনূস সাহেব, না বিএনপি বা কেউ, কেন গেছিলেন, গিয়ে কি লাভ হয়েছে আপনাদের, কোনো জবাব দেন নাই। কথার ছলে কোনো একটা পত্রিকায়, সম্ভবত যুগান্তর বা সমকাল, একটা সাক্ষাৎকার বেরিয়েছে আমাদের মির্জা ফখরুলের। হ্যাঁ হ্যাঁ, খুব লাভ হচ্ছে, খুব মজা পাইছি, দুটো লাভ হয়েছে। কি লাভ হয়েছে? নাথিং নিউ, লাভ হয়নি, মজা হয়েছে। মানে জানালার বেড়াতে গেছে না, অনেক কত কিছু দেখলাম, এটা এরকম আর কি। কেন নিয়ে গেছিলেন তার কারণে কেউ দেখায় নাই, না ইউনূস সাহেব দেখাইছে, না যারা গেছিলেন তারা ওয়ান করছেন। ফিরে আসার পরও যেন কিছুই হয় না। আমরা মজা করতে গেছিলাম, মামার বাড়ি গেছিলাম আর কি, একটু মিষ্টি ভালো, মিষ্টি ওই এলাকার মিষ্টি ভালো, একটু খাই দিয়ে আইলাম। ইউনূস সাহেব কি করবেন এখন 15 তারিখের পরে? কি বলবেন? আপনার হাতে কিছুই দেখছি না আমরা, বলার মতন কিচ্ছু নাই আপনার হাতে। আপনার এই সিট ভাগাভাগি ইলেকশনের কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই। একে একে নিভিচ্ছে প্রদীপকে, আপনার অবস্থা তাই। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে? না কোনো মানে এই যে গ্রেপ্তারের ব্যাপারে না কোনো আপনার আছেন, না কিছু আছে। আজকে আপনার উপদেশটা আসিফ নজরুল হুঙ্কার দিয়েছে, এটা বেশিরভাগ পত্রিকায় দেখলাম হেডলাইন, আমরা কোনো ধরনের সেফ এক্সিট চাচ্ছি না। ভীষণ বীর আপনারা, বুক দর্পে কথা বলছেন। আসলে কি এতই আপনারা বুক ফলানোর লোক?
যাই হোক, আল্লাহ ভালো বুঝবে। এত বুক ফেলানো লোক আপনারা না। যারা বলতেছেন যে আমাদের সেভিংস দরকার নাই, দেখবো এই রেকর্ডটা আপনাদের সামনে থাকে কিনা, এই বক্তব্যটা আপনাদের সামনে সবসময় থাকে কিনা। কথা ঘুরায়েন না, কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে আগে। সো এটা খুবই হতাশজনক ইউনূস সাহেবের এই তৎপরতা, যে আগামী 15 তারিখে উনি কি করবেন, আমাদেরকে কি দেখাবেন, কি বলতে চাইবেন। আমি শঙ্কিত যে ওনার বলার মতন কিছু থাকবে কিনা। থ্যাংক ইউ।